আসসালামু আলাইকুম। আজকে আমি লাউ দিয়ে গরুর মাংসের কোরমা দিয়ে রান্না করব। এই যে আমি এখানে কোরমাটা একটু গরম করে নিচ্ছি, তারপর এখান থেকে কয়েক টুকরা কোরমা দিয়ে আমি লাউ রান্না করব। তো এটাকে আমরা ঢাকাইয়ারা বলে থাকি গরুর মাংসের কোরমা, আবার অনেকে কোয়াবা বলে থাকে, অনেকে আবার শুটকি বলে থাকে। যে যাই বলুক, এখন আমি এটা রান্না করব। রান্না করার জন্য কয়েক টুকরা গরুর মাংসের কোরমা এখানে নিয়ে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি, তেজপাতা, তারপর এখানে 1 চামচ হলদির গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, এলাচ, দারচিনি, এইগুলো সব কিছু দিয়ে, আর এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে খালি করে দিতে পারেন, আরামটাও দিতে পারেন। তারপর এখানে আমি একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মাংসটাকে, মশলাকে ভালো করে কষানোর জন্য। একটু বেশি পানি দিচ্ছি যাতে মাংসটা ভালো করে নরম হয় এবং মশলা থেকে কোনো গন্ধ না আসে। যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই মজাদার হবে। তো এই যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অর্ধেক লাউটাকে সুন্দর করে কেটে নিয়েছি। মাঝারি সাইজের একটা লাউ, সেটা থেকে অর্ধেক লাউ নিয়েছি। লাউটা কচি ছিল, কিন্তু তারপরও বীজগুলো ভালো করে আমি ফেলে দিয়েছি। তারপরও কিছু কিছু আছে, সবটা তো আর ছাড়ানো সম্ভব না, আর কিছু কিছু আছে। তো এইভাবে আমি টুকরো করে নিয়েছি, বীজগুলো একটু বের করে নিয়েছি, কিছু কিছু এখানে আছে। তো এখানে আমি পানিটা ঝরিয়ে রেখেছি। পানিটা থাকলে কি হয়, লাউটা কষাতে দিলে লাউটা কষিয়ে টিপে দিলেও পানিটা উঠে যায়, তাই হচ্ছে ঝরিয়ে নিলে সবচেয়ে বেশি বেটার হয়। তো এখানে আমার গরুর মাংস কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে যাতে লাউয়ের ভিতরে সুন্দরভাবে মশলাটা ঢোকে। মশলাটা ঢুকলে কী হবে, ভিতরে মশলা ঢুকে স্বাদটাও বেড়ে যাবে। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 1 চা চামচ লবণ দিয়েছি। আপনারা চাইলে যে লবণটা দেওয়ার পর একটু চিকে নিতে পারেন, যদি লাগে তাহলে একটু দিয়ে দিতে পারেন। তো এই যে লবণটা দেওয়ার পর আবার ভালো করে কষিয়ে নিব, ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে। তারপর হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কোনো পানি ইউজ করব না, এমনিতেই নরম হয়ে যাবে, এটা থেকে পানি উঠবে, তাই এখানে আর পানি ব্যবহার করব না। তো এইগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে ঢাকনা উঠানোর পর এই যে দেখুন আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে। লাউটা কিন্তু ভিতর থেকে খুবই সফট হয়ে গিয়েছে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, ঝোল। আপনারা এখানে আধা কেজি পানি ইউজ করলেই হবে, বা আধা কেজি থেকে কম, আধা কেজি থেকে কমই দিতে হবে। আধা কেজির বেশি হবে না, আধা কেজি থেকে কম পানি দিবেন। দেওয়ার পর এটাকে আমি আবার ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না দেখবো যেটা সিদ্ধ হয়ে আসছে আর পানিটা তেলটা আলাদা করে ছেড়ে দিয়েছে, তেলটা ভেসে ভেসে উঠেছে, কালারটা সুন্দর হয়েছে, ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে। তো এই দেখেন আমার কিন্তু তরকারি প্রায় হয়ে এসেছে। আর কিন্তু তেলটা কিন্তু উপরেতে ভেসে উঠেছে, দেখেন কি সুন্দর, এত সুন্দর ঘ্রাণ আসছিল। আর যখন এটা ভাত দিয়ে খেয়েছি এত মজা আর এত সুস্বাদু ছিল, তো বলার বাহিরে। আপনারা এভাবে বাসায় রান্না করে দেখবেন, অনেক মজা হয়। আর লাউ তো খুব খাওয়া ভালো, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এভাবে রান্না করে বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগে আমার ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন।